আরে বাবা, মডেলকে যদি তুমি নিজের ইশারাতে নাই নাচাতে পারলে, নাই বলতে পারলে মুখটা এদিকে ঘোরাও ওইদিকে ঘোরাও, একটু জোর করে হাসো দেখি তো, তাহলে তুমি কি খাক মেকআপ আর্টিস্ট হলে? এই ডায়লগটা কার বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো। আজকে আমার কিন্তু কাজ ছিল স্বর্ণালীর সাথে, এবং ডায়লগটা একটু কপি করে নিলাম ওর থেকে। যাই হোক, আবার বলো না এটা স্বর্ণালী ডায়লগ কপি করেছো তুমি। দেখতেই পাচ্ছ মুখটা কতটা টায়ার্ড লাগছে। আমি একদম রাত্রিবেলাতে এসে ভিডিও ক্লিপটা একটুখানি নিজে শোয়ার আগে, তাও আবার, তাই যাওয়া আসার ভিডিও কিন্তু আমি সেরকম নিতে পারিনি। আর স্বর্ণালী যে ক্লিপগুলো নিচ্ছিল, আমি ওর কাছ থেকে এই ক্লিপগুলো চেয়েছিলাম, কারণ আমি তো ভিডিও করতে পারছিলাম না। ও কথা মতন কিন্তু দিয়েও দিয়েছে। ও খুবই মিশুকে একটা মেয়ে, খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আর একটা কথা যেটা হচ্ছে, দেখো, প্রফেশনাল মডেল হায়ার করার একটাই কারণ, যাতে ফটো ভিডিও সুন্দর আসে, এবং ডান্স ভিডিও সে শ্যুট করে। তো সেই জন্যই একটা প্রফেশনাল মডেল অবভিয়াসলি হায়ার করা। আমি অনেক মডেলকেই দেখেছি যে সে ডান্স ভিডিও শ্যুট করতে চায় না, বা ঠিকঠাকভাবে করে না, জানি না কেন। কিন্তু প্রফেশনালি কাজ করা কিন্তু, যখন তুমি ফিজ নিচ্ছ, নিজের চার্জ নিচ্ছ, তো প্রফেশনালি ভাবে কিন্তু কাজ করা কিন্তু খুবই দরকার। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি না কার কি নিয়ে ওপিনিয়ন থাকতে হবে, বাট স্বর্ণালীর সঙ্গে কাজ করে কিন্তু আমার সেরকম একদমই মনে হয়নি। খুবই কমফোর্টেবল ভাবে আমি কাজ করেছি। ফাইনাল ফটো এবং ভিডিওজের জন্য কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে। তো যাই হোক, কাজটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও।